হ্যালো ফ্রেন্ডস, আমরা যখনই ধর্ম বা রিলিজিয়ান শব্দটি ব্যবহার করি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু ধর্মীয় তিথি রীতি নীতি পুজো অর্চনা প্রেয়ার, কিছু অনুষ্ঠান আনুষ্ঠানিকতা, যাকে রিচুয়ালস বলে, রিচুয়ালিজম, আনুষ্ঠানিকতা। কিন্তু এই আলোচনাটি যেটি আমি করতে চলেছি সেটি যদি খুব গভীরভাবে বুঝতে পারি এবং এর ডিপে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের ধর্ম নিয়ে যত ধরনের বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্ন আছে সব দূর হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। তো ধর্ম বা রিলিজিয়ান কোনো বাহ্যিক রীতি তিথি অনুষ্ঠান নয়, যেটা বেশিরভাগ মানুষ কিন্তু যে জগতে এনগেজ। প্রকৃত ধর্ম, যাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা পিওর মিস্টিসিজম, অতীন্দ্রিয়বাদ বা ট্রান্সেন্ডেন্টালিজম, যা পুরোটাই হচ্ছে ফিলোজফিক্যাল জিনিস, পুরোটাই হচ্ছে সায়েন্টিফিক জিনিস। তাই ধর্ম যদি আমরা বুঝতে চাই প্রকৃতই, তাহলে আমাদের হিন্দু ধর্মের যেটি হৃৎপিণ্ড, বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বলেছিলেন যে হিন্দু ধর্মের হৃৎপিণ্ড হলো উপনিষদ, বেদান্ত দর্শন, অদ্বৈতবাদ। যদি উপনিষদ আমরা পড়ি এবং জানি, তাহলে দেখতে পাবো যে এখানে কোনো পুরোহিততন্ত্র, স্বর্গ নরক থেকে শুরু করে ধর্মীয় রীতি তিথি অনুষ্ঠান কিছু নেই। পিওর মেডিটেশন, ধ্যানের জগৎ। যদি উপনিষদ পড়ি এবং তার সাথে যদি আমরা সাংখ্য ফিলোজফি পড়ি, কপিল মুনির সাংখ্য দর্শন, আমরা যে দার্শনিক জগতের, বৈজ্ঞানিক জগতের খোঁজ পাবো আমাদের জীবনকে কেন্দ্র করে, অস্তিত্বকে কেন্দ্র করে, এই মহাবিশ্বকে কেন্দ্র করে, আমরা থাকবো না, আমরা ভিন্ন কিছু হয়ে যাব, আমরা বিবর্তিত চেতনা হয়ে যাব। কিন্তু হিন্দু ধর্মে বেশিরভাগ অনুগামীরা কিন্তু রিচুয়ালিস্টিক, অর্থাৎ আনুষ্ঠানিকতায় এনগেজ। তারা হায়ার ডাইমেনশনে, উচ্চতর ডাইমেনশনে যেতে পারছে না বিভিন্ন কারণে, সামাজিক, অর্থনৈতিক, বেকারত্ব বা না অন্বেষণ করার যে একটি প্রবণতা, না পড়াশোনা করার প্রবণতা, একাধিক কারণে তারা এই জগতে যেতে পারছে না। স্বামী বিবেকানন্দের জগতে, শ্রী অরবিন্দের জগতে তারা যেতে পারছে না। তেমনি ইসলাম ধর্ম যদি প্রকৃতই বুঝতে চাই, তাহলে ডাইরেক্ট কোরআন পড়ে আমরা কিছু ইনফরমেশন, হিস্ট্রি, পলিটিক্স এগুলো হয়তো জানবো, রিলিজিয়নের নিয়ম রীতি নীতি তিথি এগুলো জানবো। কিন্তু পিওর ইসলাম কি, তাকে বুঝতে হলে আমাদের সুফিবাদে যেতে হবে। সুফিবাদ, সুফিবাদ আর উপনিষদ একই জিনিস, অর্থাৎ অদ্বৈত বেদান্ত দর্শন। সুফিবাদের যে সকল দার্শনিকরা, বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিরা, আত্মজ্ঞানীরা এসেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুমি। রুমি আন্তর্জাতিক স্তরে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। রুমিকে যে জানে না, সে ইসলামের স্বাদ জানে না। ইসলাম প্রকৃতই হচ্ছে উপনিষদ। সেটি তো কিভাবে বুঝবো? যদি আমরা স্বামী বিবেকানন্দর একটি খুব গভীর এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ইসলাম সম্পর্কে শুনি, তাহলে বুঝতে পারব। তিনি বলেছিলেন যে বেদান্ত দর্শন অর্থাৎ উপনিষদ যদি মস্তিষ্ক হয়, ব্রেন, আর ইসলাম যদি শরীর হয়, বডি, তাহলে একটি পূর্ণাঙ্গ মানুষের রচনা সম্ভব। ইসলাম শরীর কেন? কারণ ইসলামের যে আইডিয়া আর কনসেপ্ট অফ জাস্টিস সেটি খুব সুন্দর। সেখানে কোনো বৈষম্য নেই, সেখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, ন্যায়ের কথা আছে। তাহলে আমরা যদি সোশ্যাল পলিটিক্যাল কনসেপ্ট ইসলাম থেকে নিই, যে শরীর তৈরি করি, আর ব্রেন, মস্তিষ্ক যদি উপনিষদ দিয়ে তৈরি হয়, বিবেকানন্দ বলছেন, তাহলে একটি সুস্থ, পূর্ণাঙ্গ, কমপ্লিট, পারফেক্ট মানুষের সৃষ্টি হবে। কিন্তু এমন কতজন মুসলিমরা আছেন যারা প্রকৃতই সুফিবাদ বা রুমি বা হাফেজ বা মঈনুদ্দিন চিশতিকে জানেন? অনেকেই জানেন না। তারা সাধারণ বাহ্যিকভাবেই ধর্মকে পালন করেন, হিন্দুদের মতোই তারা বাহ্যিকভাবেই থেকে গেছেন। অর্থাৎ তারা ইসলামের যে বড় বড় ফিলোজফার আছেন, স্বর্ণযুগে যারা এসেছিলেন,
বা পরবর্তীকালে, বা কাজী নজরুল ইসলাম বর্তমানের, আমাদের আধুনিক যুগের, তাদের নির্যাসকে তারা যদি ধরতে না পারে তাহলে তারা ইসলাম কখনো বুঝতে পারবে না। অসম্ভব। ইসলাম ইজ এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট টেক্সট, খুবই জটিল বই। যারা আক্ষরিক অর্থে এক মানে, তার ডিপে যদি যায় তার আরেক মানে, তেমনি আরো হাজারো মানে অপেক্ষা করছে। তাই ইসলামকে কেন্দ্র করে যে অসহিষ্ণুতা আমরা দেখতে পাই, কট্টরপন্থা দেখতে পাই, মূলত তাদের বাহ্যিক জগতের ফলে, অর্থাৎ তারা পিওর ইসলামের সন্ধান পাননি। পিওর ইসলামের সন্ধান পেলে তারা প্রত্যেকে রুমির মতো হয়ে যেতেন, বা কাজী নজরুল ইসলাম, বা এপিজে আব্দুল কালাম, বা মৌলানা আবুল কালাম আজাদদের মতো লোক হয়ে যেতে পারতেন। তেমনি যদি আমরা উপনিষদ বুঝতে পারি, সাংখ্য ফিলোসফি বুঝতে পারি, আমরা যদি গীতা বুঝতে পারি, পুরোপুরি ধারণ করতে পারি, দিনরাত চিন্তন, মনন, আত্মসমীক্ষা, ধ্যানের মাধ্যমে তার ডিপ থেকে ডিপার এসেন্সে যদি প্রবেশ করতে পারি গীতার বা উপনিষদের, তাহলে আমরা প্রত্যেকে বিবেকানন্দ হতে পারবো, প্রত্যেকে শ্রী অরবিন্দ হতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ অনুগামীরা স্টাডি করেন না, পড়াশোনা করেন না। তারা প্রচলিত যেসব ধর্মপ্রচারকরা আছেন, সোশ্যাল মিডিয়াতে বলুন, অফলাইন অনলাইন, যাদের মধ্যে গভীর দার্শনিক বোধ নেই, সাহিত্য সত্তা নেই, কাব্যিক প্রতিভা নেই, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নেই, তারা কি করে ধর্ম বোঝাবে? প্রকৃত ধর্মের কথা বলছি, যেহেতু প্রকৃত ধর্ম মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি, আর ফিলোসফি আর সায়েন্স একই জিনিস, অজানাকে জানা, এই মহাবিশ্বকে জানা, নিজেকে জানা। তাই সেলফ নলেজ বা এনলাইটেনমেন্ট ইসলামেরও উদ্দেশ্য, উপনিষদেরও উদ্দেশ্য। বৌদ্ধ ধর্ম অর্থাৎ গৌতম বুদ্ধ কোনো ধর্ম নয়, জাগরণ, তারও একই উদ্দেশ্য। অর্থাৎ বুদ্ধকে যে জেগে আছে, অ্যাওয়েকেন, কিসে জেগে আছে, কার প্রতি জেগে আছে? ট্রুথ। সত্য কি? সত্য কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ, শ্রেণীতে, সম্প্রদায়ে, জাতিতে, বর্ণের মধ্যে থাকে না, সে থাকে সমস্ত কিছুর ঊর্ধ্বে, অব্যক্ত, যার কোনো নাম নেই, ধর্ম নেই, যার কোনো ঈশ্বর নেই, সে পুরো আদ্য, নিষ্পাপ, সহজ সরল। তাকে পেতে গেলে সমস্ত ঈর্ষা, হিংসা, লোভ, স্বার্থপরতা, অসহিষ্ণুতা, ভয়, দুশ্চিন্তা ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে, আত্মসমীক্ষার মাধ্যমে ত্যাগ করে সেই ডাইমেনশন অফ অ্যাওয়ারনেসে পৌঁছাতে হবে। তখনই আমি প্রকৃত হিন্দু হতে পারবো, অর্থাৎ আমি বেদান্তবাদী। সে মুসলিম মানে সে হচ্ছে সুফি, সুফি মানে হচ্ছে সেও এক ধরনের বেদান্তবাদী। কিন্তু এই হায়ার ডাইমেনশনে যারা আছেন, অবশ্যই কিছু মুসলিমরা আছে যাদের সংখ্যা খুবই কম, তেমনি হিন্দুদেরও সংখ্যা খুবই কম। এই ডাইমেনশনে যতক্ষণ না আমরা যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মীয় বিবাদ, দ্বন্দ্ব, কলহ মিটবে না, কোনোদিনই মিটবে না, যতক্ষণ না আমরা প্রকৃত ধর্মের একেবারে কেন্দ্রে প্রবেশ করতে পারছি এবং বুঝতে পারছি। আর যে প্রকৃত ইসলাম বোঝে, বা যে প্রকৃত বেদান্ত দর্শন বোঝে, যে প্রকৃত বুদ্ধিজম বোঝে, প্রকৃত ডিপলি, ফান্ডামেন্টালি, থরলি অ্যান্ড টোটালি, তার দ্বারা কখনো, তার অন্তরে কখনো ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িক ঈর্ষা কখনো থাকতে পারে না। তার অন্তরে কোনো অপর ধর্মীয় অনুগামীদের প্রতি কখনো ঘৃণা থাকতে পারে না, যদি সে একবার পিওর রিলিজিয়ানকে বুঝে থাকে। ধর্ম বুঝতে পারছে না বলেই তার মধ্যে জেলাসি চলে আসছে, অপর ধর্মের প্রতি ঈর্ষা, হিংসা, সাম্প্রদায়িকতা চলে আসছে। যে ধর্ম বুঝে গিয়েছে ধ্যানে, গভীর নীরবতায়, নির্জনে, একাকিত্বে, সে সমস্ত মহাবিশ্বের মানুষকে একটি পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ধর্মীয় বিবাদ, কলহ, দ্বন্দ্বে কারা লিপ্ত আছে? যারা কিছুতেই বুঝতে পারছে না ধর্ম কি, কিছুতেই বুঝতে পারছে না যে উপনিষদ কি, কিছুতেই বুঝতে পারছে না যে পিওর ইসলাম কি, সুফিবাদ কি, রুমি কি। যতক্ষণ না বুঝবে, এই ধর্মীয় বিবাদ, কলহ, দ্বন্দ্ব চলতে থাকবে সমাজে। আগেও ছিল, মধ্যযুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও চলতে থাকবে। কিন্তু যারা স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, শ্রী অরবিন্দ, বেদান্ত দর্শন, সাংখ্য দর্শন, সুফিবাদ, রুমি, এদের জগতে যাদের বিচরণ, যারা দার্শনিক জগতে থাকেন, বৈজ্ঞানিক জগতে ভাবেন, জীবন নিয়ে ভাবেন, মহাবিশ্ব নিয়ে ভাবেন, তাদের দ্বারা সমাজের কোনো ক্ষতি হতে পারে না।
কারণ তারা সমস্ত সংকীর্ণতাকে জয় করেছে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।